নমস্কার, গপ্প কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প খিদের গল্প আপনাদের কাছে পরিবেশন করা হচ্ছে। এই পরিবেশনায় কণ্ঠ দিয়েছি আমি, পুলক চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের ছোট গল্প খিদের গল্প। যদি বলি ওই শিশু গাছটার তলায় মাটিতে ছক কেটে বসে রামচরণ আর শ্যামাপদ 16 গুটি খেলছে, তাহলে কথাটা ঠিকও হয় না, আবার ভুলও হয় না। সত্যি কথা বলতে কি, শ্যামাপদ বলে কস্মিন কালেও কেউ ছিল না। রামচরণের তেমন কোনো বন্ধু নেই বলে সে নিজেই একবার রামচরণ হয়, আর একবার শ্যামাপদ হয়ে ঘুটির চাল দেয়। এমনকি ঘুটির চাল দিতে দিতে সে অদৃশ্য শ্যামাপদর সঙ্গে নানান কথাও বলে। আজও বলছিল। দুপুর অনেকক্ষণ গড়িয়ে গেছে। রামচরণের পেটে এতক্ষণ রাম রাবণের যুদ্ধ চলছিল। কথায় আছে না, নুন আনতে পান্তা ফুরোয়। মাঝে মাঝে রামচরণের নুনও জোটে না, পান্তাও জোটে না, কাঠ উপোস, আজ যেমন। তবে রামচরণের একটা পিতলের ঘটি আছে, বেশ বড়সড় ঘটি। ওই কৌতুব্যপাড়ার টিউবকল থেকে ঘটি ভর জল নিয়ে এসে সে মাঝে মাঝে ঢক ঢক করে জল খেয়ে নিচ্ছিল। খিদেকে জব্দ করতে জলের জুড়ি মেলা ভার। জলটা খাওয়ার সময় সে বেশ হাঁক দিয়ে তার পেটকে শুনিয়ে বলে, এই যে আমি কিন্তু 1 গ্লাস দুধ খেলাম। তবে পেটকে ফাঁকি দেওয়া কঠিন। একটু পরেই পেট বুঝতে পেরে যায় যে রামচরণের দুধের বদলে জল খেয়েছে, আর তখনই পেট হাঁচড় পাঁচড় শুরু করে দেয়। ওইটাই যা মুশকিল, পেটের সঙ্গে তার বোঝাপড়াটা ঠিক হয়ে উঠছে না। পেটের এই নিমক হারামিতে আজ খেলাটাও তেমন জমছে না। রোজই শ্যামাপদকে হারিয়ে রামচরণ জিতে যায়। আজও জিতছিল, তবে তেমন কোনো আনন্দ হচ্ছিল না তার। একা দুজনের হয়ে খেলাটা তেমন জুৎসই ব্যাপারই নয়। এখন দুপুর গড়াতে চলল। শীতকালের দুপুর চট করে বিকেল হয়ে যায়, আর বিকেল হতে না হতেই চুপুস করে সন্ধে নেমে পড়ে। গতকাল নন্দসাইয়ের শ্রাদ্ধ ছিল। 98 বছরের নন্দসাইয়ের বাড়িতে মাঝে মাঝে জন খাটত রামচরণ। সেই সুবাদে শ্রাদ্ধ বাড়িতে কেউ না ডাকলেও ঢুকে পড়েছিল সে। ভাগ্য ভালো কেউ দূরছাই করেনি। দই আর চিড়ে জুটেছিল পেট ভরে, সঙ্গে বোঁদেও। তাইতে বেশ আজ বেহান বেলা পর্যন্ত চলেছে। কিন্তু তারপর থেকে আর যেন চলছে না। তবে একটা সুবিধে আছে, পেটের সঙ্গে বোঝাপড়া করতে করতেই একসময় ঘুম এসে যায়। আর একবার ঘুম এসে গেলে অনেকটা সময় নিশ্চিন্ত। তা ঘুমটা আসি আসি করছিল বটে, এমন সময় কি যেন হঠাৎ বলে উঠল, ইস, মাংস রান্নার গন্ধটা বড় জব্বর ছেড়েছে তো, দিব্যি গন্ধ। চোখ চেয়ে রামচরণ তো হাঁ। তার উল্টো দিকে যেখানে অদৃশ্য শ্যামাপদর বসে থাকার কথা, সেখানে একটা প্যাংলাপানা ছেলে বসে আছে। হাড় জিরজিরে চেহারা, মাথায় কটাসে ঝাঁকড়া চুল, যাতে কস্মিন কালেও তেল বা সাবান পড়েনি। গায়ে একখানা ছেঁড়া খোড়া ময়লা ঢলঢলে জামা, আর পরনে একটা হাফ প্যান্ট। বড় বড় দাঁত বের করে হাসছে। রামচরণ অবাক হয়ে বলে, তুমি আবার কে? ছেলেটা ঠোঁট উল্টে বলে, কে জানে আমি কে? আমাকে ডাক খাঁজ করার লোক নেই কি না? কখনো সখনো কেউ হয়তো ওহে ছোকরা বা এই ছেলেটা
কিংবা ওরে ছোড়া বলে ডাকে। কেউ কেউ আবার অল্প পেয়ে হাড় হাবাতে, লক্ষ্মী চারা, বদমাশও বলে। তোমার তো একটা নাম আছে নিশ্চয়ই? দূর, আমার কোনো নামই নেই। মা বাবা দিয়েছিল হয়তো, কিন্তু আমি ছোট থাকতেই তারা মরে গেছে কি না, তা সেই নাম আমার মনেও নেই। বাড়ি কোথায় তোমার? হা, দূর দূর দূর, বাড়িঘর আবার কি, আলায় বেলায় ঘুরে বেড়াই, বেশ লাগে। বাহ, বেশ তো তুমি, বাড়িঘর নেই, মা বাবা নেই, নামটুকু পর্যন্ত নেই, এমন হয় নাকি? তাহলে আমি হলুম কি করে? আমি এবিসিডি জানি, অ আ ক খ জানি, 10 ঘর পর্যন্ত নামটা মুখস্থ বলতে পারি। তুমি পারো? ও বাবা, তোমার তো অনেক বিদ্যে। না ভাই, আমি অত শত জানি না, তবে 16 ঘুঁটি খেলতে জানি। তুমি যে চাল দিয়ে রেখেছ, তাতে কিন্তু তোমার 3টে ঘুঁটি কাটা পড়ে, দেখবে। তাই নাকি? কেটে দেখাও তো। ছেলেটা পট করে তার ঘুঁটি নিয়ে টকাটক রামচরণের 3টে ঘুঁটি খেয়ে নিয়ে বলে, দেখলে তো? রামচরণ অবাক হয়ে মাথা চুলকে বলল, তাই তো, তোমার তো খুব বুদ্ধি। আসলে কি জানো, খিদের মুখে কি চাল দিতে গিয়ে কি চাল দিয়েছি কি জানে। পেট ফাঁকা থাকলে বুদ্ধি কাজ করে না কি না। চালটা দেওয়ার সময় খুব খিদে পেয়েছিল। আমারও খুব খিদে পায়, একটু আগেই তো পেট চুই চুই করছিল, কিন্তু ওই মাংস রান্নার গন্ধটা পেয়ে পেট ভরে গেছে। রামচরণ আবার হাঁ বলল, গন্ধ পেয়েই পেট ভরে গেল? যা, তাই আবার হয় নাকি? অভ্যেস করলেই হয়। মাংসটা কিন্তু জব্বর হয়েছে, অবশ্যই নুনটা একটু কম লাগছে। রামচরণ ভারী বুড়বক বনে গেল, বলল, এই কুসুমপুর গাঁয়ের সবার হাঁড়ির খবর আমি জানি। কার বাড়িতে কবে কি রান্না হচ্ছে সব আমার নখদর্পণে। আমি জানি আজ আচার্যদের বাড়িতে মাংস রান্না হয়েছে, কিন্তু আচার্যদের বাড়ি তো এখান থেকে অনেক দূর, সেই হাটখোলার পিছনে। এত দূর থেকে তুমি সেই গদ্য পেলে কি করে? আমি তো দিব্যি পাচ্ছি, তুমি পাচ্ছ না? না তো, তোমার তো সাংঘাতিক নাক। ছেলেটা তার বড় বড় দাঁত দেখিয়ে হেসে বলল, নাক না হলে কি চলে? আমাকে তো রোজ গন্ধ দিয়েই পেট ভরাতে হয় কি না? শুধু কি মাংস, আমি তো দিব্যি ছোলার ডালে ঘি সম্বর গন্ধও পাচ্ছি। হ্যাঁ, আজ বিষ্ণুপদ পালের বাড়িতে ছোলার ডাল হচ্ছে বটে। ইলিশ মাছের কাঁটা দিয়ে ছেঁচড়া রান্নার গন্ধ আসছে কিন্তু। হ্যাঁ তো, পরেশ ঘোষের বাড়িতে আজ ছেঁচড়া হওয়ার কথা। আজ সকালে এই এত বড় একটা ইলিশ মাছ হাতে ঝুলিয়ে বুক চিতিয়ে বাড়িতে ঢুকলেন পরেশবাবু। আর নলেন গুড়ের দিয়ে পায়েস রান্নার গন্ধটা কি পাচ্ছ? ভারী ভালো গন্ধ কিন্তু। নগেন বসাকের বাড়িতে আজ নলেন গুড়ের পায়েস হচ্ছে বলেই জানি। কালই হাজিপুরের হাট থেকে নগেনবাবু 1 নাগড়ি গুড় কিনে এনেছেন। এই এত সব গন্ধ খেয়ে আমার আজ ভরপেট হয়ে গেছে। এখন একটু আইঢাই হতে লেগেছে বটে। রামচরণ তাজ্জব হয়ে মাথা নেড়ে বলে, দূর, তোমার কথা আমার মোটেই বিশ্বাসই হচ্ছে না।
ওসব গন্ধ তো আমার খিদে দ্বিগুণ চাগার দিয়ে দিচ্ছে। প্রাণটা আনছান করে, পেটটা খাই খাই করে। সে এক সময় আমারও করতো, এখন আর করে না। খেয়ে দে দিব্যি আছি। আহ, বললেই হলো, গুল মারার আর জায়গা পেলে না, অ্যাঁ? ছেলেটা ফের বড় বড় দাঁত দেখিয়ে হেসে বলল, "এক, গোল নয় গো, সত্যি বলছি। চাও তো শিখিয়ে দিতে পারি।" শিখিয়ে দিতে পারো? আহ, শেখাও তো দেখি। ছেলেটা একটু এগিয়ে এসে রামচরণের থুতনিটা ওপর দিকে তুলে বলল, "এবার খুব কষে বাতাসটা শুকিয়ে দেখো তো, কোনো গন্ধ পাও কি না।" রামচরণ প্রাণপণে শ্বাস টেনে দেখল। প্রথমটায় কিছু হলো না, কিন্তু কয়েকবার শ্বাস নিতেই সে একটু গন্ধ যেন পেল। মাংসের গন্ধই বটে। বলল, "এ- একটু গন্ধ পাচ্ছি বটে, আরও একটু ভালো করে শ্বাস টানো দিকি।" তা কয়েকবারের চেষ্টায় ক্রমে ক্রমে রামচরণের দিব্যি ছোলার ডাল, ছেঁচড়া আর পায়েসের গন্ধও পেতে লাগলো। তারপর বলল, "এ- এবার এবার জিভটা টাকরায় ঠেকিয়ে কয়েকবার চকাত চকাত শব্দ করো তো বাপু।" তা করল রামচরণ। ছেলেটা বলল, "এবার চোখ বুজে ছোলার ডাল দিয়ে গরাস মেখে মুখে তোলো।" গরাস? আব, গরাস পাবো কোথায়? আহা, তুলেই দেখো না। আব, রামচরণ তাই করল। স্বাদ সোয়াদ কিছু পাচ্ছ? রামচরণ ভারী আশ্চর্য হয়ে দেখল তার মুখের ভিতর ছোলার ডাল মাখা ভাতের মতোই কিছু যেন রয়েছে। আমতা আমতা করে বলল, "আব, হ্যাঁ, একটু একটু যেন পাচ্ছি। নারকেল কুচিও রয়েছে মনে হচ্ছে।" নারকেল কুচি আছে, এলাচের দানা পাবে, সঙ্গে দারচিনিও। পাওনি? হ্যাঁ তো, ও সবও আছে বলে মনে হচ্ছে যেন। সঙ্গে খাওয়া ঘিয়ের সুবাস। ডালটা রেঁধেছেও জব্বর, দানা দানা আছে, কিন্তু মুখে দিলেই গলে যায়। ছোলার ডাল অমনি হওয়ার কথা ভাই, দানাদার হবে, কিন্তু মুখে দিলেই গলে যাবে। তা বলে ডাল দিয়ে এক কারি ভাত খেয়ে ফেলো না যেন। রয়ে সয়ে খাও, আরও পদ আছে, মনে থাকে যেন। "আ- আরও আছে? বাহ, ছেঁচড়ার কথা ভুলে গেলে নাকি? আবার বাতাস শোকো। ছেঁচড়ার গন্ধটা পেলেই চেপে ধরবে কিন্তু।" আ- আ- ধরে ফেলেছি, ধরে ফেলেছি মনে হচ্ছে। একটু সাবধানে খেও। ছেঁচড়া বড় পাজি জিনিস, গলায় পট করে কাটা ফুটে যেতে পারে কিন্তু। হ্যাঁ, না না, সাবধানেই খাচ্ছি। ছেঁচড়াটা হয়েছেও তেমনি, যেন অমৃত। একটু ঝাল ঝাল, একটু তেল তেলে, আহ, ইলিশের গন্ধটা একেবারে মাত করে দিয়েছে। হবে না, গঙ্গার ইলিশ বলে কথা। তা খাচ্ছিল রামচরণ, জিভ থেকে পেট পর্যন্ত যেন জুড়িয়ে যাচ্ছে। এই, মাংসের কথাটা কি ভুলে গেলে নাকি? হ্যাঁ, না না, ভুলিনি। বলছি যে, আহ, কতকাল মাংস খাইনি বলো তো। এবার থেকে মনের সুখে খাবে। নাও, শুরু করে দাও। আহ, এই দিচ্ছি। বাহ, এ তো আহ, মোগলাই রান্না হয়েছে গো। আহ, ভোকা পেটে সবই মোগলাই বলে মনে হয়। আহা, ওই গোলহাটটা ফেলে দিচ্ছ নাকি? চুষে দেখো, চুষে দেখো, ভিতরে শ্বাস আছে। আহ, বটে। আহ, কোনো কালে মাংস খেয়েছি, কে জানে। আহ,
ওসব কি আর মনে থাকে? তা এই চুষলাম। কেমন? ওহ, একেবারে মাখনের মতো। তবে এসব জানতে হয়। তা বটে, তা বটে। আহ, শোনো, পায়েস খাওয়ার সময় অন্য কোনো দিকে মন দিতে নেই। মাথা নিচু করে গপাগপ খেতে থাকবে। আনমোলা হলে কিন্তু পায়েস কুপিত হন। আহ, তাই বুঝি আহ, আমার মা আমাকে কখনো আসল পায়েস খাওয়াতে পারেনি। একবার পায়েস বলে সুজির লেই খাইয়েছিল। মহানন্দে খেয়েছিলাম। এবার আসল নলেন গুড়ের পায়েস খেয়ে দেখো। ওরে বাবা, এ তো দেবভোগ্য জিনিস দেখছি। মনে হচ্ছে স্বর্গে উঠে গেছি। হবেই তো, 5 পাড়ার নলেন গুড়ের কথা। আহ, গপা গপ মেরে দাও। এই দিচ্ছি। এবার কি পেটটা একটু ভরা ভরা লাগছে? রামচরণ একটু পেটে হাত বুলিয়ে নিয়ে বলে, "উম, একটু একটু লাগছে যেন। খিদের সেই হাঁচড় পাঁচড়টা নেই বলেই মনে হচ্ছে। একটু বাদে আইঢাই হতে লাগবে, দেখো।" হ্যাঁ, হ্যাঁ, একটু যেন আইঢাই হচ্ছে যেন। গুরু ভজন হয়েছে তো ভাই। তোমাকে কায়দাটা শিখিয়ে দিলুম, আর কোনো চিন্তা নেই। এবার তাহলে আমি যাই। রামচরণ অবাক হয়ে বলে, যাবে মানে? আহ, গেলেই হলো? তোমাকে আমি কোথাও যেতে দিচ্ছি না বাবু। তুমি এখানেই থাকবে। আমাদের একখানা কুঁড়ে ঘর আছে, সেখানে দিব্যি দুটিতে থাকতে পারবো। ছেলেটা বড় বড় দাঁত দেখিয়ে হেসে বলে, তা কি হয়? আমাকে কি এক জায়গায় থাকলে চলে? আহ, তার মানে? আহ, দুনিয়া জুড়ে এই তোমার আমার মতো কত অগুন্তি ছেলে মেয়ে পেটের খিদে খোদল নিয়ে বসে আছে। তাদের পেটের খিদে নিয়েই সূর্যি ওঠে, আবার পেটের খিদে নিয়েই তাদের সূর্যি ডোবে। কায়দাটা তাদের শেখাতে হবে না? রামচরণের ছেলেটার দিকে হাঁ করে একটু তাকিয়ে যেন বুঝদারের মতো মাথা নেড়ে বলে, "আহ, তাও তো বটে।" ছেলেটা হেসে বলে, "আহ, তবে মাঝে মাঝে তোমার সঙ্গে 16 গুটি খেলতে চলে আসবো ক্ষণে।" ঠিক আসবে তো? আসবো, আসবো। বলতে বলতে ছেলেটা ফুস করে হাওয়ায় মিলিয়ে গেল। আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটির পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল গপ্পকাহনকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ধন্যবাদ।